ত্রিপুরায় গাঁজা পাচার চক্রে বিহার থেকে মহিলা সহ গ্রেপ্তার 7, উদ্ধার 20 কেজি নিষিদ্ধ মাদক। ত্রিপুরা খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য। রবিবার কল্যাণপুর আর.এস. পাড়া এলাকায় রুটিন নাকা চেকিং চলাকালীন TR01 CC0276 নম্বরের একটি সাদা গাড়ি থেকে 20 কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে গ্রেপ্তার হয় 7 মাদক পাচারকারী, যাদের মধ্যে রয়েছেন বিহারের 2 মহিলা। ধৃতদের মধ্যে 6 জন বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা এবং একজন পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গার বাসিন্দা। ধৃতদের নাম শম্ভু কুমার মণ্ডল, বয়স 23 বছর, অবদেশ কুমার মণ্ডল, বয়স 24, মান্টু মণ্ডল, বয়স 37, অঞ্জনী মণ্ডল, বয়স 35, সঙ্গীতা কুমারী, বয়স 20, ললিতা দেবী, বয়স 30 এবং চালক গৌতম দেব বর্মা, বয়স 35 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা টাকার বিনিময়ে গাঁজা পাচারে যুক্ত ছিল বলে জেরায় স্বীকার করেছে। NDPS আইনে মামলা রুজু করে তাদের খোয়াই আদালতে তোলা হয়েছে। পুলিশের বক্তব্য, ত্রিপুরাকে মাদকমুক্ত করতে কোনো রকম আপোষ করা হবে না। ত্রিপুরায় মাদকের করিডোর গড়ে তোলার অসাধু চক্রের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল রাত্রেবেলা আমরা থানার অফিসাররা যখন আর.এস. পাড়াতে রুটিন ভেহিকেল চেকিং করছিল, তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে। অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটাকে আমরা যখন চেক করছিলাম সন্দেহজনকভাবে, তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেল যে এখানে 3 জন পুরুষ 3 জন মহিলা, তারা বিহার থেকে বিলংস করে ইন্টারোগেশনে যেয়েছে। তারপর থেকে গাড়িতে তল্লাশি করে আমরা 20 কেজি ড্রাই গাঁজা সিজ করি। তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফর্মালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি। বাকি 3 জন মহিলা যখন ইন্টারোগেশন করার পর তারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। তারা একটা টাকার বিনিময়ে ওইগুলি বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলি গাড়িতে নিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি এবং NDPS আমরা একটা মামলা গ্রহণ করি। তাদের একজন নাম হচ্ছে শম্ভু কুমার, আরেকজনের নাম হচ্ছে মন্টু মণ্ডল, অবদেশ কুমার মণ্ডল, তাদের বাড়ি বিহার, এবং তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেব বর্মা, বাড়ি লেফুঙ্গা। এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা কুমারী, আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহার। এখন আমাদের থানাতে আছে, আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়াই আদালতে প্রেরণ করব।